আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। জুলাই যোদ্ধাদের একজন গতকালকে আমাদের দুনিয়ার মায়া পরিত্যাগ করে পরকালের পথে বাড়ি জমিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে তাকে দাফন করা হয়েছে। এই কিংবদন্তি নায়ক শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বা মুখপাত্র ছিলেন এবং ঢাকা ৮ আসনের এমপির প্রার্থী ছিলেন। বিরল সম্মানের সাথে তাকে জানাজার নামাজ পড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন করা হলো। আমাদের মাঝে তিনি আর নেই, কিন্তু তার আদর্শ স্মৃতি বহন করার জন্য লাখো মানুষ, সারা দেশবাসী শপথ গ্রহণ করেছে। মুষ্টিমেয় কিছু ব্যক্তি ছাড়া বা উল্লেখযোগ্য কিছু ব্যক্তি ছাড়া। আল্লাহ যেন তার এই জীবনদানকে কবুল করেন, সৎ এবং ন্যায়ের পথে অবিচল থাকার তৌফিক দান করেন আমাদেরকে, এবং ক্ষণে ক্ষণে যখনই আমরা সত্য পথ থেকে বিচ্যুত হব তখনই যেন তার এই আত্মত্যাগ আমাদের সামনে আসে এবং আমরা সৎ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্যে, সৎ লোকের শাসন এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্যে, দেশকে সকল অপরাধ থেকে মুক্ত করার জন্যে তিনি যে শপথ নিয়েছিলেন, সেই শপথে আমরা উজ্জীবিত হয়ে কাজ করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। এই মৃত্যু থেকে জাতি কি শিক্ষা নিল? জাতি কি শুধু এখন আবেগের বশে ক্ষণিকের জন্যে তার মৃত্যুতে আবেগ আপ্লুত হলো, নাকি আগামী নির্বাচনে তার আদর্শে অনুপ্রাণিত সকল প্রার্থীকে এমপি নির্বাচন করে তাদের যে শপথ, সেই শপথের, তাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করবে? যদি এমন হয় যে আগামী নির্বাচনে তিনি যে আদর্শে বিশ্বাস করতেন, সেই আদর্শের পরিপন্থী যারা কাজকর্ম করে তাদের প্রতি সমর্থন ব্যক্ত করে, তাহলে তার এই আত্মদান, শাহাদত বরণ যদি আল্লাহ কবুল করেন, কি সফল হবে? কোন দলের পক্ষে সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে? সেই দল কি শহীদ ওসমান হাদির আদর্শ ধারণ করে, লালন করে, নাকি ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে জাতিকে সুপথ প্রদর্শন করবে? এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই আমরা আগামীতে ইনশাআল্লাহ সামনের দিকে আগাবো, এই প্রত্যাশা করি। সবাই আপনারা আগামী নির্বাচনে তার আদর্শের অনুসারী ব্যক্তি যারা নির্বাচন করবে তাদেরকেই উৎসাহিত করবেন, তাদেরকে নির্বাচিত করবেন, যাতে করে সংসদে তার যে ওয়াদা, সেই ওয়াদার ধারক বাহকরা আইন প্রণয়নে দেশের খেদমতে নিয়োগ করতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।